হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার এই টোল প্লাজার ছোট্ট কেবিনটাই আমার দুনিয়া। কত গাড়ি আসে যায়, আমি শুধু ব্যারিয়ার তুলি আর টাকা নিই। নতুন নোট, পুরনো নোট, খুচরো পয়সা, কত কি। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী যখন আমার হাতে এসেছিল এমন কিছু পয়সা যা বহু আগেই অচল হয়ে গেছে। আর যে সেই পয়সা দিয়েছিল সেও ছিল এই দুনিয়ার বাইরের এক যাত্রী। আমার নাম অশোক সিং, বয়স 50-এর কোঠায়। ন্যাশনাল হাইওয়ে 19-এর ওপর এই বিদ্যাসাগর টোল প্লাজায় আমি একজন সাধারণ কর্মী। আমার জীবনটা এই টোল ট্যাক্স, গাড়ির লম্বা লাইন আর ড্রাইভারদের সাথে খুচরো নিয়ে বচসার মধ্যেই কেটে গেছে। আমার ডিউটিটা রাত 10টা থেকে সকাল 6টা। রাতের হাইওয়েটা দিনের চেয়ে অনেক আলাদা, শান্ত, নিস্তব্ধ আর কেমন যেন রহস্যময়। মাঝে মাঝে যখন কোনো গাড়ি থাকে না, তখন এই বিশাল অন্ধকার হাইওয়ের দিকে তাকিয়ে আমার কেমন যেন ভয় ভয় করে। এই গল্পটা গত অমাবস্যার রাতের। রাত তখন প্রায় 3টে। চারপাশটা ছিল নিকষ কালো অন্ধকারে ঢাকা। হাইওয়েটা ছিল একদম ফাঁকা। আমি আমার ছোট্ট কাঁচের কেবিনটার মধ্যে বসে ঝিমোচ্ছিলাম। হঠাৎ করেই আমি দূর থেকে একটা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেলাম। আমি সোজা হয়ে বসলাম। গাড়িটা ধীরে ধীরে আমার টোল বুথের সামনে এসে দাঁড়ালো। গাড়িটা দেখেই আমার খটকা লাগলো। ওটা ছিল একটা পুরনো কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি। মডেলটা এত পুরনো যে আজকালকার দিনে আর চোখেই পড়ে না। গাড়িটার গায়ে ধুলোর পুরু আস্তরণ আর কয়েক জায়গায় মরচে ধরে গেছে। গাড়িটার হেডলাইট দুটো জ্বলছিল, কিন্তু আলোটা ছিল অস্বাভাবিক রকমের ম্লান, হলদে। আমি আমার কেবিনের জানালা দিয়ে হাতটা বাড়িয়ে টোলের টাকাটা চাইলাম। টোল ট্যাক্স স্যার। গাড়ির ড্রাইভারের দিকের কাঁচটা খুব ধীরে ধীরে নিচে নামল। আমি ভেতরে উকি মারতেই আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। গাড়ির ভেতরে ড্রাইভারের সিটে যিনি বসেছিলেন তিনি ছিলেন একজন অতি বৃদ্ধ। তার বয়স 90-এর বেশি হবে। তার পরনে ছিল পুরনো দিনের সাদা ধুতি পাঞ্জাবি। তার মুখটা ছিল বলিরেখায় ভরা, আর তার চোখ দুটো ছিল ছানি পড়া ঘোলাটে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার পাশে প্যাসেঞ্জার সিটে যিনি বসেছিলেন তিনি একজন যুবতী মহিলা। তার পরনে ছিল লাল বেনারসি আর তার মুখে ছিল নববধূর সাজ। কিন্তু তার মুখটা ছিল কাগজের মতো সাদা, আর তার চোখ দুটো ছিল বন্ধ। সে সিটের উপর নিয়মতান্ত্রিকভাবে এলিয়ে পড়েছিল। আমার গাটা ছমছম করে উঠল। বৃদ্ধটি আমার দিকে তার সেই ঘোলাটে চোখ দুটো তুলে তাকালেন। তারপর তিনি কোনো কথা না বলে তার কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে আমার হাতে টোলের টাকাটা দিলেন। আমি টাকাটা হাতে নিতেই আমার সারা শরীর ভয়ে আতঙ্কে জমে গেল। টাকাটা না, ছিল কয়েকটা পুরনো ভারী রূপোর কয়েন। কয়েনগুলো ছিল বরফের মতো ঠান্ডা, আর তাতে খোদাই করা ছিল ব্রিটিশ আমলের কোনো এক রানীর মুখ। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। বৃদ্ধটি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত ফোকলা দাঁতের হাসি হাসলেন। তারপর গাড়ির কাঁচটা আবার ওপরে উঠে গেল, এবং যেমনি নিঃশব্দে এসেছিল ঠিক তেমনি নিঃশব্দে টোল প্লাজা পেরিয়ে হাইওয়ের অন্ধকারে মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ সেই রূপোর কয়েনগুলো হাতে নিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি চিৎকার করে আমার সুপারভাইজারকে ডাকলাম। শর্মাজি আমার কেবিনে ছুটে এলেন। আমি তাকে সবটা খুলে বললাম। তিনি আমার কথা শুনে প্রথমে হেসেই উড়িয়ে দিলেন, কিন্তু যখন তিনি আমার হাতে সেই ব্রিটিশ আমলের রূপোর কয়েনগুলো দেখলেন, তখন তার মুখের হাসিটা মিলিয়ে গেল। তিনি দৌড়ে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি ফ্যাকাশে মুখে ফিরে এলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, অশোক, সিসিটিভিতে কিচ্ছু নেই। মানে মানে তিনি বললেন, ফুটেজে দেখা যাচ্ছে তুমি তোমার কেবিন থেকে বেরিয়ে শূন্যে হাত বাড়াচ্ছ, আর তারপর ভয় পেয়ে চিৎকার করছো। কোনো গাড়িই আসেনি। আমি জানি না আমি সেদিন রাতে কিসের সম্মুখীন হয়েছিলাম। আমি শুধু জানি আমি এমন এক যাত্রীর কাছ থেকে টোল আদায় করেছি যে হয়তো এই সময়েরই নয়, আর সে তার সাথে নিয়ে চলেছিল এমন এক কনেকে যার যাত্রা হয়তো বহু আগেই চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে কোনো গাড়ির অস্তিত্ব না থাকার কথা শুনে আমার মনে হয়েছিল আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি। আমার হাতে ধরা সেই বরফ শীতল ব্রিটিশ আমলের রূপোর কয়েনগুলোই ছিল আমার অভিজ্ঞতার একমাত্র বাস্তব প্রমাণ। শর্মাজি, যিনি প্রথমে আমাকে অবিশ্বাস করছিলেন, তিনিও এখন ভয়ে আতঙ্কে চুপ হয়ে গিয়েছিলেন। সেই রাতের পর থেকে আমার জীবনটা আর আগের মতো রইল না। আমি প্রতি রাতে ডিউটিতে আসার সময় একটা অজানা ভয়ে আতঙ্কিত থাকতাম। আমার বারবার মনে হতো সেই কালো অ্যাম্বাসেডারটা হয়তো আবার ফিরে আসবে। আমি ওই রূপোর কয়েনগুলো নিয়ে শহরের এক পুরনো জহুরির দোকানে গিয়েছিলাম। জহুরি কানাইয়া লালজি কয়েনগুলো দেখেই চমকে উঠেছিলেন। তিনি বলেছিলেন, এ তো অমূল্য জিনিস বাবু, এ তো ব্রিটিশ আমলের খাঁটি রূপোর মুদ্রা। আপনি এগুলো কোথায় পেলেন? আমি তাকে সত্যিটা বলতে পারিনি।
আমার মনের মধ্যে তখন হাজারো প্রশ্ন। ওই বৃদ্ধটি কে? আর তার পাশের সিটে বসে থাকা সেই নববধূরই বা কি পরিচয়? তারা কি ভূত, প্রেতাত্মা, নাকি অন্য কিছু? আর তারা কেনই বা আমার সাথেই এমন করল? আমি ঠিক করলাম আমাকে এর শেষ দেখতেই হবে। আমি আমার তদন্ত শুরু করলাম সবচেয়ে সহজ জায়গাটা থেকে, আমার টোল প্লাজা। আমি কথা বলতে শুরু করলাম পুরনো দিনের কর্মীদের সাথে, যারা আমারও আগে থেকে এখানে কাজ করছেন। প্রথমে কেউই কিছু বলতে চাইছিল না, তারা বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। অবশেষে আমি একজনের কাছ থেকে একটা সূত্র পেলাম। তিনি হলেন আমাদের পাম্পের সবচেয়ে পুরনো মেকানিক, আল্লাহ রাখা চাচা। আমি তার কাছে গিয়ে আমার রাতের অভিজ্ঞতার কথা খুলে বললাম। আমার কথা শুনে আল্লাহ রাখা চাচার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেটা, তুই তাহলে দেখে ফেলেছিস আত্মারামের গাড়ি। আত্মারামের গাড়ি? হ্যাঁ, তিনি বললেন। এই গল্পটা খুব পুরনো, আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগের কথা। তখন তো আর এই হাইওয়ে বা টোল প্লাজা কিছুই ছিল না। ছিল একটা কাঁচা মাটির রাস্তা, আর এই রাস্তার ধারেই ছিল আত্মারাম শেঠ নামে এক ধনী কিন্তু ভয়ঙ্কর সুদঘোর মহাজনের বাস। আত্মারাম শেঠ ছিল খুব লোভী আর নিষ্ঠুর। সে গরিব মানুষদের চড়া সুদে টাকা ধার দিত, আর যারা সময় মতো শোধ করতে পারত না তাদের উপর সে অকথ্য অত্যাচার করত। তাদের জমি জায়গা, বাড়ি ঘর, এমনকি তাদের ঘরের বউ ঝিদেরও সে কেড়ে নিত। তার ছিল একটা কালো রঙের ওই রকমই একটা অ্যাম্বাসেডর গাড়ি। সে ওই গাড়িতে করেই তার শিকার ধরতে বেরোত। একদিন রাতে আল্লাহ রাখা চাচার গলাটা ধরে এলো। সে এক গরিব কৃষকের বাড়িতে হানা দেয়। কৃষকটি তার মেয়ের বিয়ের জন্য আত্মারামের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সে সময় মতো শোধ করতে পারেনি। আত্মারাম তার টাকার বদলে সেই গরিব কৃষকের সদ্য বিবাহিতা যুবতী মেয়েটিকে তার বিয়ের আসর থেকে জোর করে তার গাড়িতে তুলে নিয়ে যায়। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই হতভাগ্যা মেয়েটি তার সম্মান বাঁচানোর জন্য চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর তার বাবা, সেও মেয়ের শোকে কয়েকদিন পরেই মারা যায়। কিন্তু ভগবানের মার দুনিয়ার বার। ওই ঘটনার কিছুদিন পরেই আত্মারাম শেঠের মৃত্যু হয় এক ভয়ঙ্কর রহস্যজনক দুর্ঘটনায়। তার সেই কালো অ্যাম্বাসেডর গাড়িটা সমেত সে একটা গভীর খাদে পড়ে যায়। তার এমন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল যে তাকে চেনারও কোনো উপায় ছিল না। সেই থেকেই নাকি তিনি বলে চললেন এই হাইওয়েতে উপদ্রব শুরু হয়েছে। অনেকেই দেখেছে রাতের বেলা একটা পুরনো কালো অ্যাম্বাসেডর গাড়ি এই রাস্তা দিয়ে ছুটে বেড়ায়। লোকে বলে ওটা আত্মারাম শেঠেরই অতৃপ্ত পাপী আত্মা। সে হয়তো আজও তার সেই শেষ শিকারকে নিয়ে তার অনন্ত নারকীয় যাত্রায় বেরিয়েছে। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার কাছে এখন সবটা পরিষ্কার। তাহলে আমি যাকে দেখেছি সে আর কেউ নয়, সে হলো সেই ভয়ঙ্কর সুদঘোর আত্মারাম শেঠ, আর তার পাশে বসে থাকা সেই নববধূর আত্মা। আমি বললাম, কিন্তু কিন্তু সে আমাকে রূপোর কয়েন কেন দিল? আল্লাহ রাখা চাচা বললেন, হয়তো সে তার পুরনো অভ্যাসটা ভুলতে পারেনি। সে হয়তো আজও তার সবকিছুর দাম শোধ করতে চায়, তার পাপের দাম। আমি যখন ভাবছি এখন কি হবে, তখন হঠাৎ করেই আমার পাম্পের এক কর্মী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, অশোক ভাই, সর্বনাশ হয়ে গেছে। আমাদের পাম্পের পেছনের দিকে যে পুরনো শুকনো কুয়োটা আছে তার ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আর আল্লাহ রাখা চাচা দুজনেই সেই কুয়োর দিকে দৌড়ে গেলাম। কুয়োটা ছিল বহু বছর ধরে পরিত্যক্ত। আমরা কুয়োর মুখে উঁকি মারতেই যা দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কুয়োর একেবারে নিচে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে আমরা দেখলাম দুটো জ্বলন্ত লাল চোখ আমাদের দিকেই তাকিয়ে আছে, আর সেই চোখের ভেতর থেকে ভেসে আসছিল এক তীব্র করুণ মহিলার কান্নার আওয়াজ। আমি জানি না ওটা কার চোখ। আমি শুধু জানি আত্মারাম শেঠের গল্প হয়তো শেষ হয়েছে, কিন্তু এক নতুন আরও ভয়ঙ্কর রহস্য হয়তো সবে শুরু হতে চলেছে। কুয়োর গভীর অন্ধকার থেকে ভেসে আসা সেই কান্নার জ্বলন্ত লাল চোখ দুটো দেখে আমার আর আল্লাহ রাখা চাচার আত্মা শুকিয়ে গিয়েছিল। আমরা ভয়ে আতঙ্কে কয়েক পা পিছিয়ে এসেছিলাম। পাম্পের বাকি কর্মীরাও ছুটে এসে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় জমে গিয়েছিল। আমরা বুঝতে পারছিলাম আমরা এক নতুন অলৌকিক বিপদের সম্মুখীন হয়েছি। আমি ঠিক করলাম আমাকে এর শেষ দেখতেই হবে। আত্মারাম শেঠের অতৃপ্ত আত্মা হয়তো আমাকে একটা ইশারা দিয়ে গেছে। হয়তো এই কুয়োর রহস্যের সাথে তার আর সেই নববধূর মুক্তির রহস্যটাও জড়িয়ে আছে। আমি পাম্পের মালিককে সবটা খুলে বললাম। তিনি প্রথমে বিশ্বাস করতে না চাইলেও যখন আমি তাকে সেই রূপোর কয়েনগুলো দেখালাম এবং বাকি কর্মীরাও কুয়োর ঘটনাটা সাক্ষী দিল, তখন তিনি ভয় পেয়ে গেলেন। তিনি ঠিক করলেন আমরা একজন ভালো তান্ত্রিক বা গুণিনের সাহায্য নেব। পরদিন সকালে আমরা গেলাম আমাদের এলাকারই এক পুরনো জ্ঞানী সাধু বাবার কাছে। তার নাম ছিল শ্রী ভৈরবানন্দ। আমরা তাকে সবটা খুলে বললাম, আত্মারামের গাড়ি, সেই নববধূর আত্মা, আর কুয়োর ভেতরে সেই ভয়ঙ্কর চোখ আর কান্নার আওয়াজ, সব কিছু। সাধু বাবা সব শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করলেন। তারপর তিনি চোখ খুলে যা বললেন তা আমাদের কল্পনারও অতীত ছিল। তিনি বললেন, বৎস,
তোমরা যার সম্মুখীন হয়েছ সে কোনো সাধারণ প্রেতাত্মা নয়, সে হলো এক চুড়াইল। চুড়াইল? হ্যাঁ, তিনি বললেন, কিন্তু সে কোনো সাধারণ চুড়াইল নয়, সে হলো এক বন্দিনী চুড়াইল, যাকে বহু বছর ধরে ওই কুয়োর মধ্যে বন্দি করে রাখা হয়েছে। বন্দি করে রেখেছে? কে? সাধু বাবা বললেন, আত্মারাম শেঠ। আমরা সবাই চমকে উঠলাম। তিনি বলতে শুরু করলেন, আত্মারাম শেঠ শুধু একজন সুদখোর মহাজনই ছিল না, সে ছিল একজন ভয়ঙ্কর কালো জাদুতান্ত্রিক। সে তার অশুভ শক্তি বাড়ানোর জন্য কুমারী মেয়েদের বলি দিত, আর তাদের আত্মাকে সে তার দাসী বানিয়ে রাখত। সেই নববধূর আত্মা, তিনি বললেন, সেই ছিল আত্মারামের শেষ শিকার। কিন্তু মেয়েটি ছিল খুব তেজস্বী, সে মৃত্যুর পরেও আত্মারামের বশ্যতা স্বীকার করেনি। সে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আত্মারাম তার আত্মাকে পুরোপুরি বশ করতে না পেরে তাকে ওই কুয়োর মধ্যে এক ভয়ঙ্কর মন্ত্র দিয়ে বন্দি করে ফেলে, আর তার নিজের পাপী আত্মাটাকে সেই কুয়োর পাহারাদার হিসেবে রেখে দেয়। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তাহলে তাহলে কুয়োর ভেতরে যে কাঁদছে সে হলো সেই নববধূর আত্মা, আর সেই জ্বলন্ত লাল চোখ দুটো, ওটা আত্মারাম শেঠের। আমি বললাম, কিন্তু কিন্তু তাহলে সে রাতে গাড়ির ভেতরে কে ছিল? সেও তো আত্মারাম শেঠই ছিল। সাধু বাবা বললেন, না, ওটা ছিল আত্মারামেরই আত্মার একটা অংশ, একটা মায়ারূপ। সে প্রতি রাতে তার সেই শেষ পাপকার্যটাকে নতুন করে অভিনয় করে। এটা হলো তার অভিশাপ। সে কোনোদিনও এই চক্র থেকে মুক্তি পাবে না। আর সে তোমাকে রূপোর কয়েন দিয়েছে, তিনি বললেন, কারণ সে হয়তো তার অবচেতন মনে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। সে হয়তো চায় কেউ এসে ওই হতভাগ্য মেয়েটির আত্মাকে মুক্তি দিক। আমার কাছে এখন সবটা পরিষ্কার। আমি বললাম, এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই বাবা? সেই মেয়েটির আত্মাকে কি মুক্ত করা সম্ভব? সাধু বাবা বললেন, উপায় একটাই আছে, কিন্তু কাজটা খুব কঠিন এবং বিপজ্জনক। কি উপায়? তোমাকে ওই কুয়োর মধ্যে নামতে হবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কুয়োর একেবারে নিচে, তিনি বললেন, আত্মারাম তার তন্ত্র সাধনার কিছু জিনিসপত্র একটা তামার বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিল। সেই বাক্সের মধ্যেই আছে ওই বন্দিনী আত্মাকে মুক্ত করার মন্ত্র। তোমাকে সেই বাক্সটা খুঁজে বের করতে হবে, আর তারপর এই কুয়োর পাড়ে এক বিশেষ যজ্ঞের আয়োজন করতে হবে। তবেই আত্মারামের আত্মার বাঁধনটা কেটে যাবে, আর সেই মেয়েটি মুক্তি পাবে। কিন্তু তিনি বললেন, কাজটা সহজ নয়। আত্মারামের আত্মা তার সমস্ত শক্তি দিয়ে তোমাকে আটকানোর চেষ্টা করবে। আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি এই কাজটা আমাকেই করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। সাধু বাবা আমাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিলেন। তিনি আমাকে একটা মন্ত্রপুত শঙ্খ দিলেন। বললেন, যদি খুব বিপদে পড়ো তাহলে এটা বাজাবে। এর শব্দ অশুভ শক্তিকে কিছুক্ষণের জন্য দুর্বল করে দিতে পারে। পরের দিন অমাবস্যার রাতে আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিযানের জন্য প্রস্তুত হলাম। আমি একটা মোটা দড়ি আর একটা শক্তিশালী টর্চ নিয়ে সেই কুয়োর সামনে এসে দাঁড়ালাম। পাম্পের বাকি কর্মীরা আর সাধু বাবা আমার জন্য কুয়োর পাড়ে অপেক্ষা করতে লাগলেন। আমি একটা গভীর শ্বাস নিলাম। সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ভয়ঙ্কর কুয়োর গভীরে নামতে শুরু করলাম। আমি জানি না এই কুয়োর নিচে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি শুধু জানি আমি এক বন্দিনী আত্মার মুক্তির জন্য সাক্ষাৎ যমদূতের মুখোমুখি হতে চলেছি। সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে কুয়োর গভীরে নামার সময় আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর গর্ভে এক জীবন্ত কবরের দিকে এগিয়ে চলেছি। আমার হাতে ধরা টর্চের আলো সেই জমাট বাঁধা অন্ধকারকে পুরোপুরি ভেদ করতে পারছিল না। কুয়োর দেওয়াল থেকে চুইয়ে পড়া জল আর আমার ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। প্রায় 50-60 ফুট নামার পর আমার পা দুটো কুয়োর শুকনো মাটির মেঝেতে ঠেকল। আমি টর্চ ফেলে চারপাশটা দেখতে লাগলাম। কুয়োর নিচটা ছিল একটা ছোট গোল ঘরের মতো। বাতাসটা ছিল ভারী আর পচা আমিষ গন্ধে ভরা। আর আমি যা দেখলাম তাতে আমার ভয়ে আতঙ্কে শরীর জমে গেল। কুয়োর দেওয়ালের গায়ে সারি সারি মানুষের কঙ্কাল শিকল দিয়ে বাঁধা, আত্মারামের বলি দেওয়া হতভাগ্য শিকারদের দেহাবশেষ। আর কুয়োর ঠিক মাঝখানে একটা উঁচু পাথরের বেদির ওপর আমি দেখলাম সেই নববধূর আত্মতে। সে শিকল দিয়ে বাঁধা, তার শরীরটা ছিল স্বচ্ছ ধোঁয়াশা, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমি যখন তার দিকে এগিয়ে যেতে যাব ঠিক তখনই আমার পিছনে একটা ভয়ঙ্কর ক্রুদ্ধ গর্জন আমি শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম কুয়োর দেওয়ালের অন্ধকার থেকে দুটো জ্বলন্ত লাল চোখ আমার দিকেই তাকিয়ে আছে। আত্মারাম শেঠ, তার প্রেতাত্মা তার আসল ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার শরীরটা ছিল ধোঁয়ার মতো, কিন্তু তার হাতে ছিল একটা চকচকের রক্তাক্ত খড়গ। সে আমার দিকে তাকিয়ে একটা বিকট অট্টহাসি করে বলল, স্বাগতম অশোক সিং, তুই তাহলে আমার ডেরায় এসে পড়েছিস, তোর সাহস তো কম নয়। আমি ভয় না পেয়ে সাধু বাবার দেওয়া সেই শঙ্খটা আমার ঠোঁটের কাছে তুলে ধরলাম। আত্মারাম আমাকে দেখে আরও রেগে গেল। সে গর্জন করে বলল, তোর ওই শঙ্খ তোকে বাঁচাতে পারবে না।
আজ তোকেও এদের মতোই আমার এই কুয়োর শোভা বাড়াতে হবে। এই বলে সে তার খড়গটা তুলে আমার দিকে তেড়ে এলো। আমি আর দেরি না করে আমার সমস্ত শক্তি দিয়ে শঙ্খটায় ফু দিলাম। গু। একটা তীব্র, গম্ভীর, পবিত্র ধ্বনিতে পুরো কুয়োটা কেঁপে উঠল। শঙ্খের শব্দে আত্মারামের প্রেতাত্মাটা যন্ত্রণায় চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেল। তার শরীরটা কাঁপতে শুরু করল। আমি বুঝলাম আমার হাতে সময় খুব কম, আমাকে এর মধ্যেই সেই তামার বাক্সটা খুঁজে বের করতে হবে। আমি সেই বন্দিনী আত্মার দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, কোথায় বাক্সটা, কোথায়? সে তার ছায়ামর শিকল বাঁধা হাতটা বাড়িয়ে তার বসার বেদির নিচের দিকে ইশারা করল। আমি দৌড়ে সেই বেদির কাছে গেলাম। আমি দেখলাম বেদির নিচে একটা ছোট গোপন কুঠুরি, আর তার ভেতরে একটা পুরনো হলদে হয়ে যাওয়া বাক্স। আমি বাক্সটা বের করে খুলতেই ভেতরে যা দেখলাম তাতে আমার চোখ দুটো স্থির হয়ে গেল। ভেতরে কোনো মন্ত্রের পুঁথি ছিল না, ছিল একটা পুরনো হলদে হয়ে যাওয়া ডায়েরি, আর ছিল একটা ছোট রূপোর ছোড়া। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললাম। ডায়েরিটা ছিল আত্মারাম শেঠের, আর তাতে সে তার সমস্ত কুকীর্তি, তার সমস্ত কালো জাদুর কথা বিস্তারিতভাবে লিখে রেখেছিল। ডায়েরির শেষ পাতায় সে লিখেছিল, আমার শক্তি, আমার অমরত্ব লুকিয়ে আছে আমার রক্তের মধ্যে। আমার এই পাপী আত্মার বিনাশ নেই, কিন্তু যদি কোনোদিন আমারই বংশের কোনো উত্তরসূরি তার নিজের পবিত্র রক্ত দিয়ে এই রূপোর ছড়াটাকে শোধন করে আর এই ডায়েরিটার ওপর আঘাত করে, তাহলেই হয়তো আমার এই অভিশপ্ত চক্র শেষ হবে। আমার মাথা ঘুরে গেল। তার বংশের উত্তরসূরি? সে তো... আমি যখন কিছুই বুঝতে না পেরে হতভম্ব হয়ে বসে আছি, তখন আত্মারামের প্রেতাত্মাটা শঙ্খের প্রভাব কাটিয়ে উঠে আবার আমার দিকে তেড়ে এলো। আমি জানি আমার আজ আর রক্ষা নেই। আমি যখন চোখ বন্ধ করে আমার শেষ সময়ের জন্য অপেক্ষা করছি, ঠিক তখনই কুয়োর ওপর থেকে আমি আল্লাহ রাখা চাচার গলা শুনতে পেলাম। অশোক বেটা, এই নে। আমি চোখ খুলে দেখলাম আল্লাহ রাখা চাচা কুয়োর ওপর থেকে একটা জ্বলন্ত মশাল আমার দিকে ছুড়ে দিয়েছেন। আমি কোনো মতে মশালটা ধরে ফেললাম। আর তারপর আমি জানি না আমার কি হয়েছিল। আমার ঠাকুরদার কথা, আমার বাবার কথা, আমার বংশের সম্মানের কথা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি বুঝলাম সাধু বাবা কেন আমাকেই বেছে নিয়েছিলেন। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেই রূপোর ছোড়াটা হাতে তুলে নিয়ে আমার নিজের হাতের তালুটা সামান্য চিরে ফেললাম। কয়েক ফোঁটা রক্ত ছোড়াটার উপর পড়তেই ওটা থেকে একটা তীব্র সাদা আলো বিচ্ছুরিত হতে শুরু করলো। তারপর আমি সেই জ্বলন্ত ছোড়াটা দিয়ে আমার সমস্ত শক্তি দিয়ে আত্মারামের ডায়েরিটার উপর সজোরে আঘাত করলাম। একটা ভয়ঙ্কর কান ফাটানো বিস্ফোরণ হলো। কুয়োর ভেতরটা একটা তীব্র সাদা আলোয় ভরে গেল। আমি আত্মারামের প্রেতাত্মাটার শেষ যন্ত্রণাকাতর আর্তনাদ শুনতে পেলাম। তারপর সব কিছু শান্ত হয়ে গেল। সেই ভয়ঙ্কর বিস্ফোরণের পর আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমি সেই কুয়োর নিচেই শুয়ে আছি। কিন্তু কুয়োটা আর আগের মতো অন্ধকার স্যাঁতসেঁতে ছিল না। ওপরের মুখ দিয়ে ভোরের প্রথম সোনালি আলো ভেতরে এসে পড়ছিল। আমার সারা শরীর ছিল ব্যথা, কিন্তু আমার মনটা ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা। আমি উঠে বসলাম। আমি দেখলাম কুয়োর দেওয়ালে বাঁধা কঙ্কালগুলো আর নেই, তারা সবাই মুক্তি পেয়েছে। আত্মারামের ডায়েরিটা পুড়ে ছাই হয়ে গেছে, আর সেই রূপোর ছোড়াটাও গলে গিয়ে মাটির সাথে মিশে গেছে। আর সেই নববধূর আত্মা, সে আমার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ আর সে শিকলে বাঁধা যন্ত্রণাকাতর বন্দিনী নয়। তার রূপে ছিল এক স্বর্গীয় আভা, তার মুখে ছিল এক পরম শান্তি আর কৃতজ্ঞতার হাসি। সে আমার দিকে তাকিয়ে দুই হাত জোড় করে আমাকে নীরবে ধন্যবাদ জানালো। তারপর সে ধীরে ধীরে সেই ভোরের আলোর সাথে মিশে গিয়ে আকাশে মিলিয়ে গেল। আমি বুঝলাম আমার কাজ শেষ। আল্লাহ রাখা চাচা আর বাকিলা দড়ি দিয়ে আমাকে কুয়ো থেকে ওপরে তুলে আনল। সাধু বাবা আমার মাথায় হাত রেখে বললেন, তুই পেরেছিস বৎস। তুই আজ শুধু কয়েকটা আত্মাকেই মুক্তি দিসনি, তুই তোর নিজের বংশকে এক ভয়ঙ্কর অভিশাপের হাত থেকে রক্ষা করেছিস। আমি তার পায়ে পড়ে কেঁদে ফেললাম। সেই ঘটনার পর আমাদের টোল প্লাজায় আর কোনোদিনও কোনো কালো অ্যাম্বাসেডর গাড়ি আসেনি। কুয়োটাকে আমরা সবাই মিলে মাটি ফেলে পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আমার জীবনটা এখন আবার আগের মতোই শান্ত, সাধারণ। আমি আজও প্রতি রাতে আমার সেই ছোট্ট কাঁচের কেবিনটায় বসে হাইওয়ের দিকে তাকিয়ে থাকি। কত গাড়ি আসে যায়, কিন্তু আমি জানি তাদের মধ্যে আর কোনো আত্মারামের গাড়ি নেই। আমার হাতে আজও সেই ব্রিটিশ আমলের রূপোর কয়েনগুলো যত্ন করে রাখা আছে। ওগুলো আমার কাছে শুধু কয়েকটা পুরনো মুদ্রা নয়, ওগুলো হলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে স্মরণীয় এক রাতের সাক্ষী। ওগুলো আমাকে মনে করিয়ে দেয় যে প্রতিটা পাপের একদিন না একদিন হিসাব দিতেই হয়, সে এই জগতেই হোক বা অন্য কোনো জগতে।
আর কখনো কখনো সেই হিসাবটা আমাদের মতো সাধারণ মানুষদেরই আদায় করতে হয়। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদেরকে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।